রাজ্য জুড়ে ওয়াকফ বিলের প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এবার সেই বিল প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে সিপিআইএম এর নানুর কীর্ণাহার এরিয়া কমিটির উদ্যোগে কীর্ণাহারে হয়ে গেল বিক্ষোভ মিছিল ও পথসভা। এদিন ওয়াকফ বিল প্রত্যাহার সহ 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরির বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কসবায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কীর্ণাহার বাসস্ট্যান্ড থেকে শুরু করে সমগ্র বাজার পরিক্রমা করার পর পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়েছিল তাদের তরফে। উপস্থিত ছিলেন নানুর কীর্ণাহার এরিয়া কমিটির সম্পাদক আসগার আলী, জেলা কমিটির সদস্য মনতোষ মজুমদার প্রমুখেরা। মিছিল শেষে কীর্ণাহার বাসস্ট্যান্ডে পথসভা থেকে এরিয়া কমিটির সম্পাদক আসগার আলী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা লক্ষ্য করেছি যেদিন ওয়াকফ বিল নিয়ে আলোচনা হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, সেই ভোটাভুটিতে বীরভূমের পরিচিত সাংসদ শতাব্দীর রায় তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। শুধুমাত্র তিনিই নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটালের সাংসদ দেব সহ আরও বেশ কয়েকজন সাংসদ। রামনবমীর দিনে সাংসদ শতাব্দী রায় বলেন, আমার শরীর খারাপের জন্য ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারিনি। আশ্চর্যজনকভাবে তারপরে যখন রামনবমীর মিছিলে তিলক লাগিয়ে মিছিল করলেন। পথসভায় বক্তব্য শেষে এরিয়া কমিটির সম্পাদক জানান, তামিলনাড়ুর সরকার ওয়াকফ বিল নিয়ে হাইকোর্টে যাচ্ছে। আমরাও আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাক, এই বিলের বিরোধিতা করুক। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের দাবিগুলো হচ্ছে যে 3 তারিখে যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে যে প্রায় 26,000 যে শিক্ষকের যে চাকরি চলে গেল এবং আগামী 20 এপ্রিল যে আমাদের ব্রিগেড সমাবেশ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর এবং বস্তি আমাদের এই 4টে গণসংগঠনের যে উদ্যোগে আমাদের ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়াকফ বিল, ঠিক আছে, এই ওয়াকফ বিল নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়ে যে শিক্ষকরা তারা তাদের দাবি দাওয়া নিয়ে তারা বিভিন্ন সরকারি দপ্তরে গেছিলেন এবং তাদেরকে পুলিশ লাঠিপেটা করেছে। এই প্রতিবাদে আমাদের আজকে মূলত আমাদের এই মিছিল এবং পথসভা। দাবি হচ্ছে আমাদের যে অবিলম্বে যারা যোগ্য শিক্ষক, ঠিক আছে, তাদের ডিউটিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াকফ বিল নিয়ে আমরা দেখেছি যে আমাদের রাজ্যের বাইরে আমরা আমাদের তামিলনাড়ুতে, ঠিক আছে, তামিলনাড়ুতে সেখানকার রাজ্য সরকার এই ওয়াকফ বিল নিয়ে তারা হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরাও দাবি রাখছি আমাদের রাজ্য সরকারের কাছে এই ওয়াকফ বিল নিয়ে অবিলম্বে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারাও কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাক, এই বিলের বিরোধিতা করুক। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমাদের বেশ কয়েকজন সাংসদ তারা এই ওয়াকফ বিল নিয়ে যখন ভোটাভুটি হচ্ছে সংসদের ভিতরে, তখন আশ্চর্যজনকভাবে তারা কিন্তু সেই ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না। এবং তারপরে আমরা দেখলাম রামনবমীর দিনে সেই সমস্ত সাংসদরা তারা আবার রামনবমী মিছিল করলেন। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কোন দিকে, আপনারা এই ওয়াকফ বিলের পক্ষে না বিপক্ষে। এই আমরা আজকের আমাদের মিছিলের পক্ষ থেকে আমরা সেই দাবি রাখছি। আমরা এর সঙ্গে সঙ্গে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে সমস্ত শিক্ষকদের ওপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, এটা একদম নিত্যন্তনীয় খারাপ ঘটনা। এই ঘটনা পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন ঘটেনি যে যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। তারা তাদের হক দাবি তারা লড়াই যেমন রাস্তায় আছে, কিন্তু সেখানে পুলিশ তারা চোর ডাকাতকে ধরতে পারছে না। তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছে, সেই চোরদেরকে গাইড করছে, কিন্তু যারা শিক্ষক, যারা হক আদায়ের যারা লড়াই করছে তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এই বিক্ষোভ মিছিল থেকে আপনার বক্তব্য রাখতে দেখা গেল যে বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি নাকি রামনবমীর দিন হেঁটেছেন এবং ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করেন। এখন এই বিষয়টা শুধু আমরা নয়, আপনারা মিডিয়ায় দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারাও কিন্তু প্রশ্ন করেছে সাংসদ শতাব্দী রায়ের কাছে যে দিদি আপনি যেদিনে ভোটাভুটি হলো সেদিন আপনি গেলেন না, আপনাকে আমরা জানতে চাইলাম, আপনি বললেন নাকি আমার হাতে নাকি ফ্র্যাকচার হয়েছে।
কিন্তু তারপরেও কিন্তু আপনার রামনবমী মিছিলে আপনি হাঁটছেন, ঠিক আছে। এখন প্রশ্ন মানুষ করতে শিখেছে। আমরা এটাই বলছিলাম বামপন্থীরা যে এমন একটা দিন আসবে যে পশ্চিমবাংলার প্রত্যেকটি সাধারণ মানুষ তারা প্রশ্ন করবে, এবং এই প্রশ্ন করাটা স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে মানুষ কখন প্রশ্ন করে, যখন মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় তখন তার মধ্যে দিয়ে প্রশ্ন করার তার প্রবণতা বাড়ে। কিন্তু এই রাজ্য সরকার তারা চাইছে যে শিক্ষা ব্যবস্থাটাকে একদম শেষ করব, আর মানুষ শিক্ষিত না হলে তাদের প্রশ্ন করার মতো তাদের জ্ঞান বুদ্ধি হয় না। কিন্তু আমরাও বামপন্থীরা আমরাও কিন্তু তার তীব্র বিরোধিতা করছি যে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নতি শিখরে তারা বেশি পৌঁছিয়েছে। অতএব পশ্চিমবাংলার যে আমাদের ঐতিহ্য শিক্ষা, আমাদের বিগত বামপন সরকার যে শিক্ষার ভিত তৈরি করেছে, সেই শিক্ষার ভিতটাকে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা টিকিয়ে রাখবো, পশ্চিমবাংলার ঐতিহ্যকে আমরা ধরে রাখবো। আজকে মোটারোয়ে দেখা গেছে সাংসদ শতাব্দী রায়ের ভোট উঠলে সেখানকার সাধারণ মানুষরা প্রতিবাদ করেছে। স্বাভাবিক, তারা ভোট দিয়েছে এবং সেখানে এই ওয়াকফ বিল নিয়ে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে ওয়াকফ বিলটা হচ্ছে, ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে, এবং সেই সম্পত্তিটাকে বিশেষ করে এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে বিজেপির একটা বড় চক্রান্ত। এই সময়ে আগামী 26-এর নির্বাচন, 26-এর নির্বাচনের আগে একটা জাতিতে জাতিতে লড়িয়ে দাও, ঠিক আছে, ধর্মে ধর্মে লড়িয়ে দাও, এই জন্যই হচ্ছে একটা বিজেপির একটা পুরো চক্রান্ত। অতএব গোটা ভারতবর্ষের মানুষ তারা সজাগ হয়েছেন, আমাদের রাজ্যেও মানুষ সজাগ হয়েছেন। এই বিলের আমরাও বিরোধিতা করছি এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বিলের আমরা বিরোধিতা করি। এবং পশ্চিমবাংলার যে আমাদের ঐতিহ্য, যে রাম রহিম এক জায়গায় বসে আমরা যারা কলকারখানায় কাজ করি, সেই রাম রহিম এক জায়গায় বসে যখন আমরা খেতে খামারে কাজ করছি, সেই সম্পর্কটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকে।